সারা রাত দরজা বন্ধ করে মোবাইলে গুনাহ করে, ওদের দুনিয়া বরবাদ, আখিরাত তো আগেই বরবাদ। ঠিক নেই? জমিনে যারা সময়টারে কাজে লাগায়, স্কুলে পড়ে, কলেজে পড়ে, লেখাপড়া করে, সময় অপচয় করে না, কোনো আড্ডায় যায় না, এই সন্তানগুলো এক পর্যায়ে লেখাপড়া করে দেশের বড় দামি চেয়ার পায়। কবি নজরুলের ইতিহাস পড়ো, সময়টারে মূল্যায়ন করেছে, এজন্য তারা মরিয়াও অমর। কাজী নজরুলের ইতিহাস পড়ে কত গর্ব করে, কত আনন্দ। সময়টারে তারা কাজে লাগিয়েছেন, এ কারণে তাদের এখনো সুনাম। মনে হয় সে মরিয়াও কি অমর, কেউ তারে চিনে না, তার বাপকে জানে না, বাড়িকেই জানে না, কিন্তু তার নাম সবাই শ্রদ্ধা করে স্মরণ করে। কেন? সময়টারে কাজে লাগাই গেছেন। তুমি সময়কে মূল্যায়ন করে ডাক্তার হও, দেখবা তোমার সম্মান শুধু পটিয়ায় থাকবে না, গোটা দেশের মধ্যে তোমার সম্মান, মানুষ মাথায় নিয়ে তোমাকে সম্মান করবে। সময়টারে কাজে লাগায় তুমি ইঞ্জিনিয়ার হও, ভালো করে লেখাপড়া করো, আড্ডা দিও না, গুনাহ করিও না, মা বাবার দোয়া নিয়ে চলো, দেখবা তোমার ইঞ্জিনিয়ার গিরি শুধু পটিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো দেশের মধ্যে তোমার সুনাম হয়ে যাবে। আল্লাহ পারেন না? সময়টারে কাজে লাগাও, আখিরাতের লাইনেও যারা সময়কে মূল্যায়ন করবে, আল্লাহ তাদের সম্মান দিবেন। আজকে কোন বক্তা বয়ান করতে গিয়া আল্লাহওয়ালাদের ইতিহাস না বলে বয়ান করে না, খাজা মঈনুদ্দিনের নাম বলে, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম বলে বয়ান করে, মানুষ বড় তৃপ্তি ভরে শুনে। তারা কতটা দামি, কেন এত দামি? বলে সময়টারে কাজে লাগিয়েছেন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, ওলিয়া উলিয়াগণ এতটা কাজে লাগাইছেন, 3 দিনে 1 খতম কোরআন। কয় দিনে? আর পুরা বছরেও আমরা কোরআন ধরি না, পরবদূরের কথা খতম তার উপরে। নামাজের ভিতরে যদি একটু বেশি লম্বা কেরাত না ইমাম সাহেব, তাহলে ইমামতি থাকা বড় কঠিন হয়ে যায়। সময়ের কাজে লাগাইতেছে পাবলিক, যে এত টাইম মসজিদে দেওয়া যাবে না, আমার টাইম দেওয়া আছে বাহিরে, পার্কে যেতে হবে। 3 দিনে 1 খতম কোরআন শেষ করে ফেলছেন, কিভাবে সম্ভব? এক রাতে 300 রাকাত নফল পড়ছে, এক রাতে। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, 300 রাকাত নফল নামাজ একদিনে কেমনে পড়লেন? নাই গে দেখা। আমগো বাংলাদেশে কোন এমপি যদি এক রাতে 40 রাকাত তাহাজ্জুদ পড়তে পারে, এটা সম্ভব? 70-80 রাকাত। তাহলে আমার কথাটা একেবারে ফালাই দেওয়ার মতো না, 300 রাকাত সম্ভব। আল্লাহ হেদায়েত দান করে। এজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যাদের আয়োজনে আজকের এই মাহফিল, সময়, পরামর্শ, অর্থ দিয়ে বিভিন্ন ভাবে এই সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ প্রত্যেককে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন।
কষ্ট করে আয়োজন করেছেন, আপনারাও কষ্ট করে ধৈর্যের পরিচয় এখানে হাজির হয়ে বসে আছেন। শেষ দোয়া পর্যন্ত আল্লাহ পাক এই প্রোগ্রামকে কামিয়াবির সাথে, সফলতার সাথে, কুদরতের দ্বারা কবুল করেন। আল্লাহ যদি চান তো সম্ভব, আমরা চাইলে সম্ভব না। আল্লাহ চাইলে সব সম্ভব, বান্দা চাইলে কিছুই সম্ভব না। সারা দেশেই বৃষ্টি চলছে, এর মধ্যেও হিম্মত হারাননি আপনারা। কষ্ট হলেও আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছি। ওলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আমিও দু চারটি সংক্ষিপ্ত আলোচনা কথা রাখার জন্য কোরআনে হাকিমের শেষের দিকে একটি সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। বৃষ্টির সময় বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। হয়তো কারোর জন্য সুবিধা, কারোর জন্য অসুবিধা। আল্লাহ পাক এই বৃষ্টি আমাদের রহমত হিসেবে কবুল করেন। যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরাটার নাম সূরাতুল আসর। আল আসর সূরা। আল্লাহ বলেন আল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। ইল্লা, কিন্তু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবেন এবং আমলে সালেহ করবেন। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন, আবার যারা বিরোধিতা করে তাদেরকে বাধা প্রদানে সবর ইখতিয়ার করবেন। এই চার গুণওয়ালারা জাহান্নামী না, ক্ষতিগ্রস্ত না। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ যদি ইচ্ছা করেন কারো ব্যাপারে কল্যাণের, তো আল্লাহ তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন, অর্থাৎ দ্বীনের সহি বুঝ আল্লাহ দান করেন। দ্বীনের জ্ঞান অর্জন করা এক জিনিস, আর দ্বীনের বুঝ পাওয়া আর এক জিনিস। আমাদের সমাজে দ্বীনের জ্ঞানে বহু জ্ঞানী আছে, নামাজ পড়ে না, দ্বীন সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে অনেক হিন্দুরাও জানে। নাস্তিক মনা মানুষগুলো ইসলাম সম্পর্কে আমাদের তুলনায় অনেক ক্ষেত্রে তারা আরো বেশি ঘাটাঘাটি করে, কিন্তু মানে না। কেন? দ্বীনের জ্ঞান আছে, বুঝ নেই। আল্লাহ যাকে মহব্বত করবেন, কল্যাণ দিবেন, তাকে দ্বীনের বুঝ দান করবেন। দেখেন, আপনারাও এখানে যারা আসছেন মুসলমান, আমরাও মুসলমান। আশেপাশে মাহফিলের অল্প টাইমেই প্রোগ্রামটা দেওয়া হয়েছে, তারপরও প্রচারণা হয়েছে, অনেকে জানছেন, আসেননি। কেউ ভাবছেন বৃষ্টির কারণে এখানে ওয়াজ হবে না, আবার কেউ হবে বলেও বৃষ্টিতে কষ্ট করে গিয়ে কি লাভ। আর আপনি আসছেন কেন? নগদ কোনো টাকা দেওয়া হবে, নাস্তা দেওয়া হবে, খানা দেওয়া হবে। তো আপনার অন্তরে এই বুঝটা এসে গেছে যে না, দ্বীনের মাহফিলে বসলেও বরকত, জীবন ভর তো ঘুমাইলাম, ওই একটু সময় দিন। এই বুঝটা আপনার আসছে, যে কারণে আপনি বৃষ্টির মধ্যেও এসে বসে গেছেন। এই বুঝটা যদি এসে যায়, তাহলে সে জেনারেল লাইনে থাকলেও দাঁড়িয়ে রেখে ফেলবে, টুপি পরবে। এখন করে না কেন? বুঝ নেই।
আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না। আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। আমি বেপরদায় চলতে চাই না, ভয় লজ্জা, আপনি পর্দা করতে চান না, লজ্জা। অথচ আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে গেলে লজ্জা পান। তাহলে আপনিও মুসলমান, আমিও মুসলমান, বুঝের শুধু ব্যবধান। কিসের ব্যবধান? বুঝের ব্যবধান। আমার বুঝ কি, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, নফলও পড়তে হবে। আর একজন মুসলমান বলে নফল তো লাগবেই না, বেশি ইবাদতের দরকার নেই, বেশি ইবাদতের প্রয়োজন নেই। আর আমি কি বলতেছি, শুধু ফরজ না, নফল লাগবে। কেন? কিয়ামতের দিন আল্লাহ ফরজের ঘাটতি পূরণ করবেন নফল দিয়ে। ফরজের ঘাটতি পূরণ হবে কি দিয়া? নফল দিয়ে। তাহলে আপনি নফল পড়েনি না, তো ঘাটতি পূরণ করবেন কিভাবে? এজন্য নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণের চিন্তা করেন, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। দ্বীনের বুঝ যখন এসে যাবে, সে তখন আল্লাহর মহব্বতের বাউন্ডারির মধ্যে পড়ে যাবে। দ্বীনের বুঝ, এই বয়ান আপনারা সব জানেন, এখানে যা বলবো এগুলো আপনারা জানেন। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মা বাবাকে কষ্ট দেওয়া হারাম, নামাজ ছেড়ে দেওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জুলুম হারাম, এগুলি সবাই জানেন। পর্দা করা ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত ফরজ, সবই জানেন। এখন শুধু বুঝটা তৈরি করার জন্য বয়ান। কার কথায় কখন বুঝ এসে যাবে, তখন আর বয়ান বেশি লাগবে না। আবু জাহাল নবীকে চিনছে না? চিনছে, জানছে, কাছে বসে দেখছে 13 বছর, কালেমা পড়ছে। আর ওমর 27 বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। চেহারাটা দেখে তরবারি ফালাই ওমর মুসলমান হয়ে গেছে। ওমর জানছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সে নবী, বুঝ আসে নাই, হেদায়েত পায় না, যে এটাই আমার আসল কল্যাণের ঠিকানা। এই বুঝটা আসে নাই। নামাজ পড়লে দুনিয়ায় লাভ, আখিরাতেও লাভ। এই বুঝটা আসলে তো আপনি নামাজ ছাড়বেন না। আপনার মতোই একজন নামাজ ছাড়ে না, আর আপনি পড়েন না। সে বলে আমার নামাজ না পড়লে ভালো লাগে না, আর আপনি বলেন নামাজ পড়তে মজা লাগে না। শুধু বুঝের ব্যবধান। আল্লাহ দ্বীনের সহি বুঝ আমাদের দান করেন। আল্লাহ সূরাটা পারে না এমন কোন মানুষ, বিশেষ করে মুসলমানের মধ্যে আছে বলতে সন্দেহ। শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে আল্লাহ সূরাটা। তরজমাটা বলছি, সংক্ষেপ কিছু ব্যাখ্যা। আল্লাহ শুরুতে শপথ করেছেন, কসম করেছেন। আমরাও মাঝে মাঝে কসম করি। একজনকে বললাম আমার কথাটা এমন, বলে না বিশ্বাস করি না, বলে কসম, বলে হ্যাঁ এখন বিশ্বাস করি। তাহলে আমরা কসম করি মানুষে মানুষে কেন? একটা কথাকে বিশ্বাস করানোর জন্য, সন্দেহ দূর করানোর জন্য। আল্লাহ কসম করলেন কেন? কোরআনে সন্দেহ আছে, এটা দূর করার জন্য। কোরআনে কোনো সন্দেহ আছে, ভুল আছে না, এটা কসম করলেন কেন? এখানে না, অনেক জায়গায়। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى
ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ ইযা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআ والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود আল্লাহ বারবার কসম করেছেন, আসমানের কসম, জমিনের কসম, রাতের কসম, দিনের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের আলোর কসম, সূর্যের কসম, চাঁদের কসম। আল্লাহ তাআলা বারবার কসম করেছেন কেন? সন্দেহ দূর করার জন্য না, বরং আল্লাহর প্রত্যেকটা কথাই নিঃসন্দেহে সত্য, কোনো সন্দেহ নাই, সব কথা গুরুত্বপূর্ণ। তবে কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ বোঝাবার জন্য, এবং যেই জিনিসটা নিয়ে আল্লাহ কসম করেছে ওই জিনিসটাও বড় দামি, এদিকে মানুষের অন্তর ঘুরাইয়া দেওয়ার জন্য। আসমানের কসম, আসমান বড় দামি একটা সম্পদ। জমিনের কসম, জমিন একটা দামি সম্পদ। মাটি পানির মধ্যে ফেললে পানির নিচে চলে যায় মাটি, অথচ ওই জমিনটা, মাটির জমিনটা পানির উপরে ভাসায় রাখছেন কে? ছোট একটা স্টেজ করছে, কত খুঁটি, আর সাত আসমান আল্লাহ টানা রাখছেন, কোনো খুঁটি নাই, উপর থেকে কোন রশির টানাও নাই, কিয়ামত পর্যন্ত এমন ভাবে টানানো থাকবে, কোন নড়াচড়াও নাই, অভাব নাই। আর কিছু ভূমিকম্প হয়, জমিন কাঁপতেছে, কোথাও বিল্ডিং ভেঙে যাচ্ছে, কিন্তু আসমানের উপরে কোনো কম্পন নাই। আল্লাহ তিনের কসম করেছেন, তিন বড় দামি এক সম্পদ। জৈতুনের কসম করেছেন, জৈতুন বড় দামি এক সম্পদ। জৈতুন আল্লাহর দেওয়া ঔষধ। তুরে সিনার কসম, তুর পর্বত বড় দামি এক জায়গা। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, বড় দামি এক সম্পদ। এটা বুঝাবার জন্য আল্লাহ শপথ করেছেন। আর কসমের পরে যে কথা বলবেন সে কথাগুলো বড় দামি। আল্লাহ পাক মানুষকে এদিকে গুরুত্ব বুঝাবার জন্য শপথ করেছেন। আল্লাহ বলেন, আল আসর, আসরের শপথ। আসর বড় দামি এক সম্পদ। কেমন দামি? যারা আসরকে মূল্যায়ন করবে তারা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। আর যারা আসরটাকে মূল্যায়ন করবে না তারা দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। এরপরে আল্লাহ যে কথাগুলো বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলো জাহান্নামে যাবে। সারা দুনিয়ার মানুষগুলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, চার গুণওয়ালারা জাহান্নামী না। খুব খেয়াল করেন। এক নম্বরে আসরের জন্য, আসরের উপর আল্লাহ শপথ করলেন। আসর বড় দামি। কেমন দামি? এই আসর নিয়ে বয়ানে ঢুকলে বাকি আয়াতের আর আলোচনা আজ হবে না, আর বাকি আয়াতের আলোচনা করলে আসরের আলোচনা হবে না। খুব খেয়াল করবেন। সব মানুষ জাহান্নামে যাবে, চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এই আলোচনা একটা পাঠ। আর আসর বড় দামি, এটার কাজে লাগাইলে সে দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। ভিন্ন আলোচনা
আয়াতের মধ্যে নাই ঢুকি, শুধু আসল নিয়ে কিছু টাইম কথা বলি। আসল আসল শব্দের অনেক অর্থ, মাত্র দুইটা অর্থ আমি এখানে বলার চেষ্টা করব, যদি আপনাদের ধৈর্য হয় আর আল্লাহ যদি তৌফিক দান করেন। আসলের এক অর্থ হলো সময়। আসল অর্থ কি? তাহলে আল আসরি অর্থাৎ আসরের শপথ মানে সময়ের শপথ। তার মানে সময়টা বড় দাম। যারা সময়কে মূল্যায়ন করবে সে দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। আর সময়টাকে যারা অবহেলা করবে তারা দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। আসর মানে সময়। গোটা দুনিয়াটা সময়ের চাদরে আটকানো। মানুষের পুরা জীবনটা সময়ের চাদরে আবৃত। এই সময় পেছনে চলে গেছে, এখন চলতেছে, সামনে আসবে। এই সময়ের চাদরের বাইরে কোনো মানুষ ঘুমাতেও পারবে না, খেতেও পারবে না, ব্যবসাও চলে না, সব সময়ের মধ্যে আটকানো। আরো সহজ ভাবে বলি, আল্লাহ টোটাল সময়টাকে 24টা ঘন্টায় ভাগ করে রাত আর দিন বানায় দিলেন। রাত 12 আর দিন 12, বিষয়টা এমন না। তুলিজুল লাইলা ফিন নাহার অতুলিজুন নাহারা ফিল লাইল অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি অতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা রাতের দিনের মধ্যে ঢুকাইয়া দিনটারে বড় বানায় দিবেন, আবার কখনো দিনটাকে রাতের মধ্যে ঢুকাইয়া রাত বড় বানাবেন। এখন কি দিন বড় না রাত বড়? ক্রমান্বয়ে আসতেছে রাত বেড়ে যাবে, বলা যাবে না রাত 12 ঘন্টা। পৃথিবীতে কোথাও রাত দিন সমান সমান নেই, কোথাও নেই। কেন? আল্লাহ মানুষ বানিয়েছেন ইবাদতের জন্য। মানুষ ইবাদত করবে কার? আল্লাহ। এক টাইম ইবাদত করবে আর এক টাইম করবে না, এমন আল্লাহ এমন সিস্টেম করছে। বাঙালি, বাংলাদেশের মানুষ, তুমি 5 বেলার নামাজ পড়ে ব্যবসা বাণিজ্য করে ঘুমাও, ওই টাইম যেন আমার জমিন খালি না থাকে। আর এক পাশের মানুষের টাইম অন্যভাবে কম বেশি করে দিলাম। তুমি যখন ঘুমায় যাও তখন তারা ফজরের সময়টা নামাজ পড়ে। গোটা দুনিয়াটাকে আল্লাহ এভাবে করে দিলেন, পুরো দুনিয়া যেন সর্বাবস্থায় ইবাদত চলে, নামাজ চলে, আযান চলে। এখন আমরা যে টাইমে বয়ান করতেছি, রাত গভীর হচ্ছে। আমেরিকার খবর নেন, সেখানে রাত কমতেছে, দিন আসতেছে। আল্লাহ তাআলা গোটা দুনিয়াটাকে এমন করছেন যে অল টাইম ইবাদত চলবে, আযান চলবে। 24টা ঘন্টা দিয়ে আল্লাহ পাক রাত আর দিনকে আটকায় দিলেন। এই 24 ঘন্টার বাইরে কেউ চলে? আছে কোনো পথ চলা? কিন্তু আল্লাহ কত দয়াময়। ওই বান্দা, সময়টারে কাজে লাগা, আমি তোকে দুনিয়ায় বাদশা বানায় দেব। 24টা ঘন্টাকে আমি আল্লাহ ভাগ করে তোরে দিয়ে দিলাম ব্যক্তিগত কাজে 22 ঘন্টা। তোর ব্যক্তি কাজে 22 ঘন্টা দিয়ে দিলাম। ব্যবসা করবি, চাকরি করবি, লেখাপড়া করবি, সংসার চালাবি, কত টাইম থাকলো? কত? মাত্র 2 ঘন্টা তুই আখিরাতের লাইনে ব্যয় করবি। 2 ঘন্টা সময় আখিরাতের কাজে ব্যয় করবি, তাও একসাথে দেই নাই। যদি বলি একটানা 2 ঘন্টা দাঁড়ায় নামাজ পড়, তোর কষ্ট হবে, ব্যবসার ক্ষতি হবে, চাকরির ক্ষতি হবে, লেখাপড়ার ক্ষতি হবে। আমি আল্লাহ কত দয়াময়, কত দয়া করলাম তোর উপরে, তাকায় দেখ। 2 ঘন্টা সময় আমি আল্লাহ একসাথে দেই নাই, এমন ভাবে ভাগ ভাগ
করে দিয়েছি যে ভাগের মধ্যে তোর ব্যবসার ক্ষতি হবে না, চাকরির ক্ষতি হবে না। কেমনে? ফজরের সময় তুই উঠবি, 4 রাকাত নামাজ পড়বি, 20 মিনিট সময় ব্যয় করে আবার তুই দোকানে যা। 4 রাকাত পড়তে কয় মিনিট? বাঙালির তো 20 মিনিট লাগার কোনো চিন্তাই নেই, মিশা কথা 20 মিনিট, তারপরে ধরে নিলাম 20 মিনিট। বান্দা তুমি দোকানে যাও, চাকরিতে যাও, আবার জোহরের সময় 10 রাকাত নামাজে 20 মিনিট দাও, গোসল করে খাইয়া রেস্ট নিয়ে আবার দোকানে যাই, আবার আসো 4 রাকাত আসরে নামাজ পড়ো 20 মিনিট। তোমার ব্যবসার ক্ষতি হয়েছে? আবার তুমি দোকানে যাও, আবার তুমি মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি দোকানে যাও, আবার তুমি এশার 9 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে এবার ঘরে যাও। মেয়ে ছেলের হক আদায় করো, পরিবারের হক আদায় করে ঘুমাও, আবার ফজরের নামাজে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নাও। রহমতের নবী বলেন, যদি কেউ এশার নামাজ পড়ে ঘুমায় যায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে ঘুমাইয়া যেই সময়টা কাটাও, এটাও ইবাদতে লেখা হবে। তাহলে ফজরে 20 মিনিট, জোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে 20 মিনিট, এশায় 2 ঘন্টা পুরো হয়েছে? হয় না। তোর ব্যবসার ক্ষতি করি নাই, চাকরির ক্ষতি করি নাই, লেখাপড়ার ক্ষতি করি নাই, 20 মিনিট করে 5 বেলা নামাজে দিবি, বাকি 24 ঘন্টা যে 22 ঘন্টা তোর, তুই যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ো, 20 মিনিট করে দাও, বাকি 22 ঘন্টাও আমি ইবাদতে ওজন দিয়ে দেব। এত সুযোগ দেওয়ার পরে যে বেঈমানের বাচ্চা নামাজ পড়বি না, তোরে এমনি ছেড়ে দিব না, তোর জন্য জাহান্নাম। যেই বেঈমান এত সুযোগ পাইয়া নামাজে যাবি না, তোর মতো বেঈমানের আমি আল্লাহ এমনি ছেড়ে দিব না। কারণ তোর জন্য আসমান, তোর জন্য জমিন, তোর জন্য বিশাল সূর্য আমি আল্লাহর জন্য বানাই নাই। বাতাস তোর গোলাম, পানি তোর গোলাম, সূর্য তোমার গোলাম, আসমান তোমার গোলাম, জমিন তোমার গোলাম, দুনিয়ার সব তোর গোলাম। এত কিছু তোরে দিলাম, পানির দরকার ফ্রি, আলোর দরকার সূর্যের আলো ফ্রি, সরকার বিদ্যুতের বিল নেয়, এই বিদ্যুৎ আবিষ্কার হয় সূর্যের আলো থেকে, সৌর বিদ্যুৎ মানুষ ব্যবহার করে, সরকার টাকা নেয়। আল্লাহর কয় টাকা দিচ্ছেন? আল্লাহ টাকা লাগবে না, 5 ওয়াক্ত ডিউটি পালন কর, 2 ঘন্টা টাইম দিয়ে 22 ঘন্টা তোরে নেকের পাল্লায় ওজন দিব। তোর ব্যবসাও ঠিক রাখবি, চাকরিও ঠিক রাখবি, লেখাপড়াও ঠিক রাখবি। এত সুযোগ পাইয়া যারা নামাজ পড়বি না, তোরে মরার আগে খবর লয়, কঠিন শাস্তি শুরু হবে মরার আগে। বিল্ডিং থাকবে, তুই থাকবি না, থাকবি না মানে মরবি না, তোর এত তাড়াতাড়ি তো মারব না, বহু জ্বালানটা জ্বালাই, এরপরে কঠিন জ্বালান জ্বালায় তোর মারব। তোর বিল্ডিং তৈরি করেছ ঠিক, কিন্তু তুই ঘুরবি বাতাসের মধ্যে, কিন্তু বিল্ডিং এ ঘুমাইতে পারবি না। টাকায় টাকায় গেলে আফসোস করবি, নিজের বিল্ডিং এ ঘুমাইতে পারি না, কপাল খারাপ। নিজের টাকা ব্যাংকে থাকবে, খাইতে পারবি না, কপাল খারাপ। আল্লাহ দেখায় না, আমরা চোখ নাই, এই জন্য দেখি না। সময়টারে কাজে লাগাও। আল আসর, আসরের শফাত, সময়টারে মূল্যায়ন করো। 2 ঘন্টার সময়কে যদি মূল্যায়ন করতে পারো, 22 ঘন্টা সময় তোমার বড় দামি হয়ে যাবে। ফজরের 20 মিনিট সময় যদি কাজে লাগাও, এশার নামাজে 20 মিনিট সময় যদি কাজে লাগাও, তাহলে তোমার অর্ধরাত কাজে হিসাবে লেখা হবে। অর্থাৎ তুমি 20 মিনিট সময় ব্যয় করে এশার নামাজ পড়ছো, নবী বলেন অর্ধরাত ইবাদতের সওয়াব লেখা হবে। ফজরের সময় 20 মিনিট সময় দিয়ে নামাজ পড়বা, 4 রাকাত, বাকি অর্ধেক রাত এই 20 মিনিটের বরকতে ইবাদতে লেখা হবে। সময় তুমি কাজে লাগাইছো 20 মিনিট, কিন্তু আমল নামায় গিয়ে দেখবা পুরা রাত তোমার কাজে লেগে গেছে। তাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা
तू ही मेरा निगाहदार। মানুষ নবীর কথা, সাহাবায়ে কেরামের কথা, অপ্রিয় সত্য এর থেকেও মানুষ বেশি দিলের মধ্যে জায়গা দিয়ে রাখছে পীর আউলিয়াদেরকে। খাজা মঈনুদ্দিনের কথা মানে আসমান থেকে স্বর্ণের মতো দামি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে জীবন থেকে দামি। এরকম মানুষ নাই? কথা বলেন না কেন? শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি, শাহ মাসদুম, শাহ আলী খান জাহান আলী, বাইকি বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল, শাহপরান, এত বড় বড় আল্লাহওয়ালা। দিল্লি শহরে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। আবার বর্তমান চলছে কারবালার আওয়াজ, মুহররম। কারবালার কারণে মুহররমের খবর আছে, নাইলে কোনো খবর নাই। বাঙালি জাত তো কিছু খাওয়ান আছে তো এই মাসে, এই জন্য মনে আছে। মুহররম আরবি নববর্ষ, এ জাতির খবর নাই। এগো খবর আছে পহেলা বৈশাখ, এগো খবর আবার আসতেছে পহেলা জানুয়ারি, ইংরেজি নববর্ষ। এক বছরে যত আকাম না করছে ওই একদিনে তত আকাম করবে। 31st নাইটে আকাম যত আছে না, সব আকাম এক বছরেরটা কাজা। মুসলমান হিসাবে আরবি নববর্ষের খবর কই? إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم। আল্লাহ বলেন আসমান আর জমিন যেদিন বানাইছি ওদিন সিদ্ধান্ত নিছি বছরে মাস হবে 12টা। কয়টা? কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। কয় মাস? আর এই 12 মাসের ভিতরে 4 মাস হবে বড় সম্মানিত। কয় মাস? এক মাসের নাম রজব। কি নাম? রজব। আর এক মাস হজের মাস, আর এক মাস হজের পরের মাস, আর এক মাস হজের আগের মাস। লাগাতার হজের মাস, হজের আগে পরে 2 মাস, 3। আর একটু ফাঁকায় আছে রজব। তো রজব, যুলকদা, যুলহিজ্জা, মুহররম। এই যে মুহররম 4 মাস দামি, এই সিদ্ধান্ত কার? আল্লাহ সিদ্ধান্ত করছেন কবে? কারবালার পরে। রাসূলের ইন্তেকালের 61 বছর পরে কারবালার ঘটনা হয়েছে। কত বছর? 61 বছর পরে রাসূলের ইন্তেকালের কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ঘটনা। কার শাহাদাত? এই কথা বল। হুসাইনের নামটাও কইতে পারে না, কেমন আসে? হোসেন কি কয়? নাম হইল কালাম, আবুল কালাম। যদি বলে কাইল্লা হবে না, নাম হলো হোসাইন, নাম কয় হোসেন। এই বরিশালীয় ভাষায় শব্দটা একটা গালি। হোসেন শব্দ আমাদের বরিশালের ভাষা একটা গালি। আর রাসূলের সাহাবী কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সন্তান, জান্নাতের সরদার, নাম কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কারবালার প্রান্তরের শাহাদাতের রক্ত মাখা ঘটনা রাসূলের ইন্তেকালের 61 বছর পরে। তাহলে মুহররমের সম্মান কি কারবালার কারণে না আগেই? কত আগে? আসমান জমিন সৃষ্টির দিন। সূরা তাওবার আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ
ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর সৃষ্টি আসমান জমিনের দিন আল্লাহ সিদ্ধান্ত নিলেন 4 মাস হবে সম্মানের মাসের মধ্যে এক মাস মুহররম। মুহররমের এক অর্থ হলো হারাম। মুহররমের এক অর্থ কি? হারাম। মুহররমের আর এক অর্থ হলো সম্মান। মুহররম হারাম থেকে মুহররম মানে এই মাসে যুদ্ধ করা হারাম, বিদ্রোহ করা হারাম, মানুষ হত্যা হারাম। আর আমগো বাঙালি জাতি অতি আবেগলা তো এই মাসে বিয়া হারাম বানায় আছে, বিয়া হারাম। পাগল ছাগলের গোষ্ঠী। আল্লাহ মুহররমে হারাম বানাইছেন, যুদ্ধ হারাম। সেটা সেই রাসূলের কাছে আয়াত আসছে, সেই সময়ের কথা, এখন হারাম না। বিয়া কিসের হারাম? বরং মুহররমে বিয়া হবে বরকতপূর্ণ বিবাহ। রজবের বিবাহ বরকতময় বিবাহ, হজের মাসের বিবাহ বরকতময় বিবাহ। মুহররমের মাসের বিয়ার অনুষ্ঠান বিবাহ, এটা বরকতপূর্ণ বিবাহ। মূর্খ ধর্মান্ধ এরা উল্টা পাল্টা করে ফেলেছে। আল্লাহ হেদায়েত ইতিহাসই তো জানে না। মুহররমের 1 তারিখ ওমরে ফারুকের শাহাদাত। 10 জন জান্নাতি সাহাবা। দ্বিতীয় হযরত ওমর শাহাদাতের পেয়ালা পান করলেন হযরত ওমর। শাহাদাতের পেয়ালা পান করলেন হযরত উসমান। শাহাদাতের পেয়ালা পান করলেন হযরত আলী। শাহাদাতের পেয়ালা পান করলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই হাসান রাদিয়াল্লাহু আনহু। এই মসজিদে যান যদি বেশি ডিস্টার্ব হয়, ঝামেলা মহা মুসিবত। এখানে একটা এই মাহফিল করছে যারা, এখানে একটা তেরপাল দেওয়া যেত না? কয় টাকা লাগবে একটা তেরপাল? এখানে একটা তেরপাল দিলে কয় টাকা লাগবে? খরচ করছিলেন একটু তেরপাল দিয়ে দিতেন। আমরা দুইজন সারা দেশে এমনি জ্বর চলতেছে। সামনে দাঁড়াও, সামনে তো কি কথা বলতেছিলাম? মুহররম মাসে ওমরের শাহাদাত। আমি কিন্তু লেভেল পজিশনে বয়ান করি, কাউকে আঘাত করার জন্য। এই মুহররম মাসে শাহাদাত, প্রথম মুহররম ওমরের শাহাদাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাইয়ের নাম জানেননি? চলে উদযাপন করা হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হাসান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত পালন হয় না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? আর হুসাইন শাহাদাত বরণ করলেন কেন? মদিনাতুল মুনাওয়ারা ছাড়িয়া কুফায় গেলেন কেন? আম্মা জান আয়েশা নিষেধ করেছিলেন, হুসাইন কুফারে মূল্যায়ন করলে তুমি দুনিয়ার লাভবান, আখিরাতেও লাভবান। দুনিয়ার লাইনে যারা সময়টারে বেশি কাজে লাগায় এরা তাড়াতাড়ি টাকার মালিক হয়ে যায়, বাড়ি গাড়ির মালিক। বিদেশে গিয়ে সময় কাজে লাগায় 8 ঘন্টা ডিউটি, ওভার ডিউটি করে টাকা কামাই করে, জিরো থেকে হিরো।
আর যারা সময়টারে কাজে লাগায় না, বাবার টাকা চুরি করে, মায়ের টাকা চুরি করে, মোবাইল চালায়, আবার সময়টা আমি ঘুমাইয়া কাটাবো, আবার ওইটা আমি শেষ রাতে আল্লাহকে ডাকবো। কারণ অতি গভীরে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন, বান্দাকে ডাকেন, আলামিল মুস্তাগফিরিন ফাগফির লাহ, ও বান্দা তোমরা গুনাহ করে ফেলেছো, আমার দরবারে তওবা করো, আমি তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। এর নবীর আশিক আল্লাহর মহব্বত নিয়ে যদি সময়টারে কাজে লাগানো যায়, পিছনে যত সময় নষ্ট করেছি তো করে ফেলেছি, আল্লাহ বলেন তওবা নামের দরজা দিয়া তওবা করে ফেলো, জীবনের পিছনের সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তোমার জন্য সময়টারে বরকতপূর্ণ করে দিব। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনটা শেষ হয়ে গেল, এ হায়াত আর কতদিন বাকি আছে জানা নাই। রহমতের নবী বলে গেছেন, আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70-এর মাঝ বরাবর গড় হায়াত, এর মধ্যে মানুষ চলে যাবে। আরে সুস্থ মানুষ হঠাৎ অসুস্থ হয়ে যায়, ভালো যুবক সন্তান হঠাৎ করে বুকে ব্যথা মরে যায়, পানির নিচে পড়ে মরে যায়, গাড়ির নিচে পড়ে মরে যায়। কোন দিন মরণ হবে জানা নাই, সময়টারে কাজে লাগানোর চেষ্টা করি। দুনিয়ার লাইনে লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, সময়টারে কাজে লাগাও, একটা অপচয় সময় কাটাইও না। তোমার মতো কত আল্লাহর বান্দা এখন আছে জেনারেল লাইনে থাকিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে, শিক্ষকের দোয়া নিয়ে চলে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলে। এরকম র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের অভাব নাই। বহু মা বোনেরা আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এরকম মহিলা নাই? অভাব নাই। যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, চোখ দুইটা বন্ধ করে যদি হিসাব মিলাই, মনে হয় যেন গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, কত গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি, জবানের দ্বারা কত গীবত শিকায়াত করে গুনাহ করেছি, অন্তরের কল্পনায় কত গুনাহ, হাতের দ্বারা কত জুলুম করে গুনাহ করেছি। আজকে থেকে তওবার নিয়ত করো, মনে মনে আল্লাহকে ডাকো। বৃষ্টির মাঝে দোয়া কবুলের সময় আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো মরণের চাহিদা মিটাইয়া গুনাহ কম করলাম না, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর কাছে তওবা করার মতো করো, মরিয়া গেল আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মনটাকে বারবার বুঝাইবারে মন, আমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকে, চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো কত জেনারেল লাইনের সন্তান ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? গুনাহের কারণে আমার কপাল বুঝি খারাপ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, সময়টাকে মূল্যায়ন